সে আমার ব্রেনটের মস্তিষ্ক খাইছে এবং আমার রক্ত ব্লাড খেয়ে ফেলছে, মানে যখন সুযোগ পাইছে আর কি, এবং আমার শারীরিক কিছু ক্ষতি করছে। যখন আমার বয়স 6 বছর তখন এই ঘটনা ঘটছে। তো আমি তখন চাইল্ড কেয়ারে পড়ি, আর আমি নাকি ছোটবেলা অনেক সুন্দর ছিলাম আসলে, এবং আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম। আমি কিছুদিনের মধ্যেই আমার পড়াশোনার অবনতি ঘটতে শুরু করছিল। তো আমার আম্মু এবং আপু এই বিষয়ে খুব চিন্তিত হয়েছে যে হঠাৎ করে একটা ফার্স্ট বয় পড়াশোনা এরকম হবে, আর আমার আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা চলে আসছে। এরকম মানে আমি সবসময় পড়াশোনার প্রতি অনেক আকৃষ্ট ছিলাম, যে আর আমার একটা টার্গেট ছিল যে আমার হোমওয়ার্ক দিবে বা যে আমি কিভাবে শেষ করব, তাড়াতাড়ি এটা করা যাবে। আর আমি খুবই সবার সাথে মিশুক প্রকৃতির ছিলাম, ভদ্র ব্যবহার করতাম, কিন্তু আমার ওই পড়াশোনার প্রতি আগ্রহটা চলে গেছে এবং আমি একটু উশৃঙ্খলের মতো হয়ে যাই। তারপর ওনারা খুব চিন্তিত হওয়ার কারণে, আমি তো ছোট আসলে ওই সময়, আমি এত কিছু বুঝি না। আমার আম্মু এবং আমার আপু আমাকে বিভিন্ন কবিরাজে বলেন বা আলেমের কাছে বলেন, নিয়ে যায়। তো নিয়ে যায়, সবাই বলছে যে ওর পরীর আসর আছে। তো আমি আসলে ওই সময় ছোট মানুষ, পরীর আসর কিন্তু কোনো কিছু বুঝতাম না, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই ফিল হইতো, সেটা আমি যখন রাত্রে ওয়াশরুমে যেতাম। আসলে গ্রাম অঞ্চলে অনেক সময় ওয়াশরুম অনেক দূরে থাকে, আবার অনেক সময় একটু ফাঁকা জায়গা থাকে ওয়াশরুমের জন্য আলাদা। ওখানে আমি যখন ওয়াশরুমে যাইতাম, আমার মনে হইতো যে উপর থেকে কেউ বৃষ্টি আর কি পড়তেছে আমার, শুধু আমার মাথা। আর যখন বৃষ্টি পড়তো আমার পুরো শরীরে এরকম একটা ঝাঁকি মার, গা ভিজে যাইতো, আমার কোপালে নাকে বা হাতে মাতে পড়তো। তো আমি আবার ফিল হইতো অন্য কিছু, যে মনে হয় কুয়াশা বা বৃষ্টির পানি জমে না রাত্রে, এটা পড়তো। কিন্তু পরবর্তী একটা জিনিস খেয়াল করছি যে না, আমি যখনই যাই তখনই এটা ঘটে। যেমন মাগরিবের পরে সময় তো এরকম কোনো কুয়াশা না, আর গরমকালে তো কুয়াশা হওয়ার কথা না, কিন্তু ওই সময় কেন বৃষ্টি মানে এরকম পড়তো। তো আমি ছোট মানুষ, আসলে ওইসব ফিল হইতো না, কিন্তু আমার ছিটা পানি পড়তো। পড়ার পরে আমার শরীরটা একদম ঝাঁকি মেরা উঠতো। তারপর আমি চলে আসতাম, আর আমার ওই সময় থেকে মানে বাইরে যেতে খুব ভয় লাগতো। আগে এটা হইতো না। আর আমার আম্মু আব্বু ছাড়া আমি কখনো বাইরে বের হইতাম না। তখন আমার এই ভয়ের কারণে আমার আব্বু আমাকে একটা আয়াতুল কুরসি লেখা একটা ফ্রেম নিয়ে আসছিল, যেন আমি এটা দেখা পুরা তারপরে বাইরে যেতে পারি। তো আমি এটা করতাম, কিন্তু তারপরও আমার ভয় লাগতো। তখন আমার আব্বুরে নিয়ে আসতাম, কিন্তু আমি এটা কন্টিনিউ আমল করতাম। আর আমি শুনছি যে আয়াতুল কুরসির আমল করলে অনেক ভালো, মানে কখন আল্লাহ তাআলা নিরাপত্তা থাকা যায়। তো আমি ছোটকাল থেকেই 7 বছর বয়সে আয়াতুল কুরসির আমল প্রত্যেক নামাজের পরেই করতাম। আলহামদুলিল্লাহ, ওখান থেকে আমার আব্বু নামাজ না পড়লে আবার আমার মারধর করতে, শাসন করতে যায়। অনেক সময় নামাজ না পড়লে মানে বকাবকি করতো। তো আমরা ছোটকাল থেকে পারিবারিক ভাবে নামাজি সবাই। তারপর আমি আসলে এইগুলা বিশ্বাস করতাম না, আর কিন্তু এই জিনিসটা রয়ে গেছে যে কন্টিনিউ আমার পড়াশোনার অবনতি হওয়া শুরু করছে। এটা চলে আস্তে আস্তে লাস্ট রিসেন্টলি 6 মাস আগে রাতে এরকম ঘটতো, আমি যদি কোনোদিন আয়াতুল কুরসির আমল না করতাম তাহলে আমার রাত্রে হঠাৎ করে জাবড়ায়া ধরতো। আর জাবড়ায়া ধরতো মানে এমন ভাবে ধরতো, সে মানে আমার সাথে আমাকে খুব কাছে টানার চেষ্টা করতো না। আমি তখন আসলে মুখ দিয়ে আমার শুধু ওই আয়াতুল কুরসি, যখন আমার অনেকক্ষণ জাবড়াজাটির পরে আমার অটোমেটিক মুখ দিয়ে ঘুমের মধ্যে আয়াতুল কুরসি পড়া শুরু করতাম। আর যখন আয়াতুল কুরসি এই অংশ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই অংশটা যখন চলে আসতাম, তখন আমি দেখতাম যে সে অটোমেটিক আমার দিক থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছে। দেখতে পারতাম না, কিন্তু আমি ফিল করতে পারতাম যে সে আমার থেকে আস্তে আস্তে, একটা মানুষে যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এটা বোঝা যায় না, এরকম মনে হইতো যে সে আমার থেকে আস্তে আস্তে, মানে সে আমাকে এমন ভাবে শক্ত করে ধরতো, আমি না লড়াচড়া করতে পারতাম। তো আস্তে আস্তে তার শক্তিটা কমে আসতেছে, এটা আমি ফিল করতে পারতাম। প্রায় মাঝেই হইতো, ঘটনা চলতেই থাকতো। আমি মানে যেদিনকে ওই আয়াতুল কুরসির আমল না করতাম, তখনই আমার এই ঘটনা ঘটে। তারপর আমি ওই এরকম ঘটনা ঘটে রাত্রে আবার আমি পুরো আয়াতুল কুরসি করে আমার পুরো শরীর বন্ধ করে রাখতাম। তখন আলহামদুলিল্লাহ এই ঘটনা ঘটতো না। যেহেতু আমার বর্তমানে আমি 25, তাহলে বলা যায় যে 19 বছর ধাবত এই সমস্যাটা বিশ্বাস করতাম যে জিন আছে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জন্য জিন বিশ্বাস করতে হবে, এটা ঈমানের একটা অংশ। কিন্তু আমি আমার সাথে যে এরকম ঘটনা ঘটতেছে, আসলে আমি কখনোই মাইনে নিতে পারতাম না। যে আমার আম্মু আপু বলতো, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আমি রিসেন্টলি 6 মাস আগে আমার কিছু সমস্যা ঘটনা ঘটতেছিল, যেরকম আমি কোনো কিছু যদি চিন্তা করতে যাই, তো আমি চিন্তা করতে পারি না, আমার লাগে যে আমি মাথা ঘুরে লাগে যে আমি পড়ে যাবো, এরকম মানে কোনো কিছু চিন্তা করে একটা জিনিস আছে না, যে এটা কিভাবে হবে, কিভাবে হবে এই চিন্তাই করতে পারতাম না। হোমওয়ার্ক করবো, এটা করতে পারতাম না, বা এই হোমওয়ার্কটা একটা ম্যাথটা এইভাবে করতে হবে, এই সূত্র না ওই সূত্র, এই যে এই সূত্র না ওই সূত্র, এইটাই আমি করতে পারতাম না। মানে আমি সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম হইতাম। তারপরে আমার কিছু শারীরিক সমস্যা শুরু হয়, যেটা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ি যে আসলে এরকম ঘটনা কিভাবে সম্ভব। পরে আমি শরীর ব্যথা করতে বলতে আমার আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা হইতে আমি কোনো কিছু চিন্তা করতে পারতাম না, এবং আমার শক্তি ক্রমশ লাগে যে কেমন দুর্বল হয়ে যেত। মানে কোনো কিছু একটা করতে গেলে আমার শরীরে দুর্বলতা
অস্থিরতা চলে আসতো এবং আমার আরো শারীরিক সমস্যা গুলা ফেস করতে হইতো। তো আমি এই বিষয় নিয়ে খুব চিন্তিত হই। তারপর আমি একজন হুজুরের সান্নিধ্যে যাই, ওনার কাছে যাই। উনি বলছে যে হ্যাঁ, তোমার একটা জিন বা পরী, মানে মেয়ে যারা মেয়ে জিন, তা সে তোমাকে খুব পছন্দ করে, সে তোমার কাছে আসতে চায়। এইভাবে যখন চলতেছে তো আমি খুবই টেনশনে পড়ে গেছি যে এটা কিভাবে সলিউশন করা যায়। কারণ এত বছর তো আমি শুনছি, কিন্তু আমার সাথে ওরকম ঘটনা আমি হয় নাই, কিন্তু রাত্রে ওইটা হইতো, কিন্তু এটা আমার স্বাভাবিক মনে হইতো। হঠাৎ করে যে অস্বাভাবিকতা আমার মধ্যে যখন চলে আসে, আমি খুবই মানে পেরেশানি হয়ে গেছি, এখান থেকে আমাকে বাঁচতে হবে। তখনই আমি মানে একটা হুজুরের সান্নিধ্যে যে আমার পরিচিত, হ্যাঁ, ওনার কাছে যাই যে আসলে আমার কোনো প্রবলেম আছে কিনা। তখন আমার ওই আমার আম্মুর কথা মনে পড়ে যে আসলে আমার আম্মু তো এরকম বলছে, এরকম কোনো কিছু কিনা। হ্যাঁ, তারপরে আমার আসলে যখন হুজুরের কাছে যাই, হুজুর যখন বলে যে হ্যাঁ আপনাকে একটা পরী পছন্দ করে, তখন বিশ্বাস করি যে না, তাহলে কিছু একটা আমার সাথে হইতেছে। তো উনি আমাকে বলছে, আরো কিছু আমল দিছে যে আপনি এক্সট্রা কিছু আমল করবেন, এই আমল করলে আশেপাশে আপনার কিছু ক্ষতি করতে পারবে। অবশ্যই আমি তখন অবাক হয়ে গেছি। আমার আম্মু তখন বলতো, আমি তখন মানে এরকম কিছু করতাম না, অনেক তান্ত্রিকের কাছে নিয়ে গেছে, কবিরাজের কাছে নিয়ে গেছে, তখন আমি বিশ্বাসই করতাম না। আমার কাছে মনে হতো আমার আম্মু হুদে অযথা এগুলা করছে। কিন্তু যখন হুজুর বলছে, তখন আর আমিও ওই একটা সিচুয়েশনের মধ্যে যাইতেছি যে আমি সমস্যাগুলো ফেস করতেছি, আর আমার একটা অনুভূতিও আছে যে এরকম কিছু একটা ঘটতেছে, মানে আমার দিল থেকে বলতেছে। হুজুর যখন বলে তখন আমি আরো বেশি মানে ঘাবড়ে যায়। আর তখনই আমার কাছে অবাকও লাগে যে আসলে এই জিনিসটা কি আমার সাথে সম্ভব। হুজুর কিছু আমাকে আমল দিছে, আমি কন্টিনিউ আমলগুলো করতেছিলাম। তারপরে যখন ওই পুরীটা জানছে যে এখন আমি বিশ্বাস করি যে ও যে আমাকে ভালোবাসে, আমি পরিপূর্ণ জানা ফেলছি, তখন সে আমার সাথে এখন আরো ক্লোজে ডিস্টেন্সটা আরো ক্লোজ করতে চাইতেছে। যেমন কিরকম হয়তো, আমি পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ একটা বাতাস আসলো, আমি বুঝতে পারতাম, বা আমার সামনে একটা বাতাস ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতে করতে এটা বড় হয়ে গেছে। তারপরে আমি যখন ওয়াশরুমে যেতাম, একদিন হঠাৎ এরকম ঘটছে যে আমি ওয়াশরুমে গেছি, আমার ওয়াশরুমের লাইট অফ করে দেওয়ার পরে, আর যখন শীতকাল, তখন কোনো বৃষ্টি আসার সম্ভাবনা নাই বা কোনো ঝড় তুফান আসার সম্ভাবনা নাই। আমি উজু করতেছিলাম ওয়াশরুম থেকে, পরে যখন লাইট অফ করে দিছে, তখন আমি বলছি, কেড়ে লাইট অফ করেছিস, তোর সাহস থাকে তাহলে আবার অফ করে দেখা, না জ্বালাবি, নাহলে কিন্তু তোর ক্ষতি করবো আমি, আমার তো চিনস। আমি এরকম যখন বলছি, কারণ আমার এই কথাটার মূল মানে ছিল আমার আমল ছিল, এই জন্য আমার আমলের কারণে আমি একটা শক্তি। কারণ জিনদের একটা স্বভাবগত অভ্যাস, যদি আপনি ভয় পাওয়া যান একবার, তাহলে সে আপনাকে অবশ্যই আঁকড়াইয়া ধরবে। আর যদি আপনি ভয় না পান, সাহসিকতা দেখান, তখন আপনাকে কিছু করবে না। যদিও আমি আসলে নিজে ভয় দেখছি, কিন্তু আমি তাকে এরকম অবস্থায় বুঝাইতে চাইতেছি যে আমি আসলে ভয় পাই না। তখন আমি বলছি, লাইট কি জ্বালাবি, আমি কি মানে আমার রাগ দেখবি তুই? পরে হঠাৎ করে আবার লাইট জ্বালায় দিছে। কিন্তু তারপরে কি হয়েছে, দেখলাম যে একটা খুব ঝড়ের মতো একটা বাতাস আইসা, আমার ওখানে আবার একটা ছিল, হিটার ছিল, পানির একটা হিটার ছিল। তো হিটারের সাথে আবার একটা মগ ছিল, যেটা দিয়ে আমরা গোসল করতাম আর কি। তো ওই হিটারটা এরকম ভাবে লড়তেছিল, কিন্তু হিটারটার পরে না, ওটা অ্যাডজাস্ট করা, ওই মগটা আমার মাথার থেকে একটু সামনে পড়ার পরে আমি আসলে ভয় পেয়েছি, কিন্তু আমি সাহসিকতা দেখেছি, আমি সাথে সাথে উজু করছি। উজু করার পরে আমি আমার রুমে চলে গেছি। তখন রাত্রে মেবি 1:30 বাজে, আর ওই সময় কেউ বের হওয়ার কথা না, আমি একাই। আর আমি নিজেও ফিল করতেছি যে, কারণ আমি তো ইদানিং ওই হুজুরে বলার পরে আমি খুব কেয়ার মানে সতর্ক হয়ে গেছি, ঠিক আছে। আর আমি সতর্কতার ভাবে চলাফেরা করতাম, এই কিছু একটা আমার ঘটতে পারে, হুজুর আমাকে সতর্ক করে দিচ্ছে কিছু একটা ঘটতে পারে। তখন আমি খুব সতর্ক, আর বলছি যে তুমি কখনো ভয় পাবা না। তো ওই জিনিসটাই আমাকে মানে এসে যে হুজুর আমাকে বলছে ভয় পাবা না, তা আমি ওই ভয়টাই, আমি কখন যদিও ভয় পাইতাম, কিন্তু আমি বুঝতে দিতাম না যে আমি ভয় পাইছি। আমি আরো সাহসিকতা দেখাতাম, আমার শরীরের মধ্যে জিদ আনতাম, ওরে আমি মারবো, এরকম করবো। আসলে বিষয়টা কি, যখন আমি জানতে পারি হুজুর থেকে যে সে আমার অনেক ক্ষতি করছে, বিশেষ করে কি ক্ষতি করছে, আমি কেন জিদটা আমার আসছে, যে সে আমার ব্রেনের মস্তিষ্ক খাইছে এবং আমার রক্ত ব্লাড খেয়ে ফেলছে, মানে যখন সুযোগ পাইছে আর কি, এবং আমার শারীরিক কিছু ক্ষতি করছে। যেমন জিনদের কয়েকটা জিনিস ফেভারিট, এর মধ্যে ব্রেন, রক্ত, আর হলো বীর্য আর কি, পুরুষদের বীর্য আর নারীদের হাইয়েস্ট ব্লাড যেটাকে বলা হয়, এইটা মানে দুষ্ট জিনদের খুবই পছন্দ আর কি। তো আমার এরকম কিছু ক্ষতি করছে, যেহেতু আমার ব্রেনের ক্ষতি করছে, তো আমি এই সেই বেশি যে আমি তো ফার্স্ট বয় ছিলাম, কিন্তু এখন তো আমি অনেক খারাপ একজন স্টুডেন্ট এরকম মনে হয় আর কি। যদি এরকম না, আমার কাছে এইটা যে আমি তো ফার্স্ট বয় থাকলে আমি অনেক কিছু করতে পারতাম, মানে আমার একটা স্বপ্ন ছিল যে না আমি ডাক্তার হব, কিন্তু এই স্বপ্নটা আমার কখনো হয় নাই। তখন আমার এটা শোনার পরে আমার শরীরে একটা রাগ আসছে, আর ওই রাগটাই আমি ওখানে দেখাইছিলাম। তো পরে আমি আস্তে আস্তে চেষ্টা করছি, আমার হঠাৎ করে একটা ধারণা আসছে, জিনটা তো আমাকে পছন্দ করে, ভালোবাসে, এতদিন পর্যন্ত ভালোবাসে, আচ্ছা ঠিক আছে তাহলে। তো আমি আবার ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আমি বলতে ভুলে গেছি যে আসলে জিনটা কি মুসলিম না অমুসলিম। তো বলছে যে অমুসলিম, সে হিন্দু। তো আমার একটা মানে ইচ্ছা, তাহলে আমি ওর ইসলামের দাওয়াত দিব, মানে আমার একটা ভিতরে ইয়ে আছে যে আমি ওর ইসলামের দাওয়াত দিব, সে আমার ক্ষতি করছে করুক, আমি ইসলামের দাওয়াত, যদি সে ইসলাম গ্রহণ করে আমি তাকে মাফ করে দেবো, আর যদি সে ইসলাম গ্রহণ না করে আমি তার শাস্তি দিব। হ্যাঁ, হঠাৎ করে মাথায় আসে, আমি ওই যে উজু করছি না, উজু করার পরে আমি নামাজ পড়ছি। আসলে ওই ভয়ের পরে আমি যেবারে যা নামাজ পড়ছি, 2 রাকাত নফল নামাজ পড়ছি, যদি আসলে এগুলা বলা ঠিক না, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ
যদি তার মধ্যে হেদায়েত থাকে তাহলে তাকে হেদায়েত দান করো, আর যদি হেদায়েত না থাকে তাহলে তারা ধ্বংস করে দাও, মানে একটা শাস্তির ব্যবস্থা করো। আমরা জিন এবং মানুষ, এর মধ্যে জিনরাই কিন্তু শক্তিশালী না, মানুষ বেশি শক্তিশালী। তো মানুষ চাইলে কিন্তু জিনদেরকে বন্দি করতে পারে, তাকে মাইরা ফেলতে পারে, মানে জবাই করে দিতে পারে, চাইলে তাকে আগুনে পুড়ায় দিতে পারে, মানে এরকম করা যায়। জিনরা কি করতে পারে, জিনরা কুফুরির মাধ্যমে মানুষকে ক্ষতি করতে পারবে, এই তাদের শক্তি, আর কিছু না। আর মানুষ চাইলে এটা করতে পারে। এখন অনেকেই মানুষ আছে যে কুফুরির মাধ্যমে জিনদেরকে আটকে রাখে, ক্ষতি করে, কিন্তু এরকম না। আপনার যদি কেউ ক্ষতি করে, আপনি কোরআন সুন্নাহর আলোকে আপনি চাইলে ওই জিনটার থেকে বাঁচতে পারেন, চাইলে জিনটাকে শাস্তি দিতে পারেন, চাইলে জিনটাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে উত্তম হলো ক্ষমা। হ্যাঁ, যে আমি নামাজ পড়লাম, দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ যদি ওর হেদায়েত থাকে হেদায়েত দান করো, আর যদি হেদায়েত না থাকে ওরা ধ্বংস করে দাও বা ওর একটা শাস্তির ব্যবস্থা করে দাও। আমি এটা কন্টিনিউ করতেছিলাম। তারপরে আমি একদিন ওর সাথে আমি কথা বলবো। কথা বলার একটা মাধ্যম হলো যেন জিন মানুষের শরীরে আসে। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের ফ্যামিলি বলতে বংশে অনেক ঘটনা ঘটছে, তো আমি ওই থেকে আমার আর কি একটা অভিজ্ঞতা আছে যে হ্যাঁ, জিন মানুষের শরীরে আসে। আমি একটা যে জিন তো মানুষের শরীরে আসে, এক কাজ করি, আমি হুজুরকে বলবো তো আমার শরীরে যেন আইনা হুজুর ইসলামের দাওয়াত দেয়, আর যদি না দাওয়াত দেয় হুজুর ওরে বন্দি করে। আর হুজুর একটা প্ল্যান আছিল যে ওরে বন্দি করবে, যদি কারণ আমার এত ক্ষতি করছে ওরে বন্দি করবে, শাস্তি দিবে। দুষ্ট জিন কখনো ওরা কিন্তু জিন কিন্তু আগুনের তৈরি, ওরা একটু উত্তেজিত অবস্থা, ওরা সহজে মানুষের কথা শুনে না, ওরা একটু উশৃঙ্খল হয়। যে আর যেহেতু সে অমুসলিম, একটু উশৃঙ্খলই, আর যদি উশৃঙ্খল না হয়তো সেটা আমার ক্ষতি করতো না। আর যদি সে ভালোবাসতো, ভালোবাসার মানে ভালোবাসা তো আমার উপকার করতো, কিন্তু সে আমার ক্ষতি করছে। তো আমার এই জন্যই এটা তো হুজুরকে আমি বলি যে হুজুর এরকম করেন, দেখেন এরকম হয় কিনা। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। রুমে হুজুর আমাকে নিয়ে যায়, নিয়ে ওই রুমটা অন্ধকার করে দেয়, এমন অন্ধকার করে দেয় কোনো আলো যেন না আসে, কারণ আলো আসলে ওরা আলোর মধ্যে আসতে পারে। পুরো অন্ধকার রুমটা ছিল, পুরো অন্ধকার। অন্ধকারের পরে আমাকে একটা জায়নামাজ দিছে, জায়নামাজের মধ্যে আমি বসলাম। বসার পরে পবিত্র অবস্থায় ওযু করে তারপরে জায়নামাজে বসলাম। বসার পরে আমাকে বলছে চোখ বন্ধ করো আর হাত এভাবে মোট করো। মোট করলাম, উনি একটা হাতে কি জানি কাগজ দিল, এখানে কাগজটা ধরলাম আর কোরআনে কিছু আয়াত পড়তেছে। আয়াত যখন পড়তেছিল আমি এভাবে চোখ বন্ধ করে রাখছি, তখন আমার সাথে এই আংটিটা ছিল। তো আমার কাছে আমার মনে হয় আমাকে কেউ বলতেছে যে আংটির জন্য আমার শরীরে আসতেছে না। তো আমি কি করলাম, আমি বলতেছি যে আমার মনে হয় আংটির জন্য আসতেছে না, তো আমার আংটির শরীর থেকে মানে হাত থেকে খুলে ফেলছে। খুলে দেওয়ার পরে তারপরে আবার বলছে চোখ বন্ধ করে করতেছি, সে আসতেছে না, কিন্তু আমার সমস্ত শরীর মানে শীত। আপনি যদি বরফের মধ্যে গোসল করেন, মানে আইস বাথ বলে, আপনি এখানে 1 মিনিটের বেশি থাকতে পারবেন না, যদি সর্বোচ্চ 1 মিনিট, তারপরে কিন্তু আপনার শরীর কাঁপনে ছুটে যায়। তো এরকম আমার পুরো শরীর মানে কাঁপতেছে, আর আমার শরীর থেকে গাম বের হইতেছে, কিন্তু মানে কাঁপতেছে। আর হুজুর আমার হাত দিয়ে ধরে রাখছে, আর আমার হাত এভাবে কাঁপার পরে হুজুর বলছে কোনো সমস্যা নেই, তুমি চোখ বন্ধ করে রাখো। অনেকক্ষণ হয়েছে, হওয়ার পরে আসলে ওই জিনটা আমার শরীরে আসতে পারে না এই কারণে, কারণ আমি তো আয়াতুল কুরসি আমার হুজুর এর মধ্যে আমার আরো কিছু আমল দিছিল। সেটা হলো মুনজিল বলে, মানে 33 আয়াত যদি কেউ পড়ে তাহলে কোনো জিন, জাদু টোনা কোনো কিছু ক্ষতি করতে পারবো না। তো হুজুর ওই আমল দেওয়ার পরে আমি কন্টিনিউ মাগরিব এবং ফজরের নামাজের পর ওই আমলটা করতাম। ওই আমলটা করার কারণে আমি আরো বেশি আমার শরীরে শক্তি, একটা পাওয়ার আসছে যে ওরা ক্ষতি করতে পারে না। আর ওরা যে কন্টিনিউ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে এটা তো আমি ফিল করতেছি, কিন্তু এখন পারতেছে না। তো এটা করার পরে আর হচ্ছে না। তো হুজুর বলছে না, তোমার শরীরে সে আসতে পারবে। হুজুরের আবার একজন ছাত্র ছিল, ওর শরীরে আবার মানে জিন আসছিল আগে। তো আপনার শরীরে যদি কখনো জিন আসে তাহলে যে কোনো জিন আপনার শরীরে আনা যাবে, কিন্তু যদি আপনার শরীরে জিন না আসে তাহলে আনা যাবে না। কিন্তু আপনি যদি আমল না করেন অবশ্যই আপনার শরীরে আনা যাবে, আমল করলে আপনার শরীরে আনতে পারবেন। তো হুজুর কি করছে, ওই ছেলেটাকে ওর শরীরে জিনটা আসার পরে হুজুর বলছে যে আগে থেকেই দুধ আছে না, দুধ বা গোস্ত বা হাড্ডি, হ্যাঁ এরকম কিছু আর কি রাখতে, কারণ উনি জানে যে আয়েশা দ্বারা, আমি তো জানি না এইসব বিষয়ে, তো দুধ। তো আমরা কি করছি, দুধ নিয়ে আসছিলাম, আর আয়েশাই বলতেছে আমাকে দুধ দে, মানে আয়েশাই, আমি আসছে আয়েশা চিল্লি দিয়েছে আমার দুধ দে, আমার খিদা লাগছে। পরে আবার হুজুর কি করছে, আসার পরে দুধ দিছে। দুধ দেওয়া মানে সাথে সাথে দেই নাই, একটু বলছে আচ্ছা ঠিক আছে, আমার তো চিনো, হ্যাঁ তোরে চিনি, তুই আমার সাথে খুব মানে তুই করে বলতে, হ্যাঁ তোরা তো আমি চিনি, তোরা আমি অনেক ভালোবাসি, তোরা আমি নিয়ে যাবো। আমাকে কোথায় নিয়ে যাবা, আমাদের বাসায় নিয়ে যাবো, মানে ওরা যে জায়গায় থাকে ওখানে নিয়ে যাবো। আমার নিয়ে কি করবো, তোমরা বিয়া করবো আমার, মানে এইভাবে তুই করে বলতে। তো বলতেছে আমি কি তুমি তো আমার মানে প্রথম আমি অনেক রাগে গেছি। আচ্ছা ঠিক আছে বলতো তুই আমার মানে কোন দিক থেকে কবে থেকে তুই পছন্দ করিস। তো বলতেছে তুই একদিনে যে স্কুলে যাইতেছিলিস না, তখন ওই রাস্তার ডাইন সাইডে একটা মন্দির ছিল, আসলে মন্দির ছিল, আমি যে স্কুলে যে পড়তেছিল রাস্তার ডাইন সাইডে ছোট্ট একটা মন্দির ছিল। বলতেছে ওই মন্দিরে ওরা পূজা করতে চাইতেছিল ওর বান্ধবী সহ। তো আমি নাকি ওদের রাস্তার মধ্যে পড়ে গেছি, মানে ওর নজরে পড়ে
গেছে। তো বলছে যে তুই আমার নজরে পড়েছে, ওখান থেকে তোর আমি পছন্দ করি। আমি আসলে কি জানতাম, হুজুরও বলে নাই যে ওই আমার ওদিন থেকে পছন্দ করে, আমি ওর মুখ থেকেই শুনছি আর কি মূলত। না, আমার আসলে কখনো ভয় লাগে না, তখন আমার রাগ লাগতেছিল, কারণ এই রাগের জন্য যে সে আমার অনেক ক্ষতি করছে, এই জন্য আমার ভয়ের জায়গায় আমার রাগটা প্রচুর ছিল। মানে তখন আমি বলতে গেলে একটা হিংস্র হয়ে গেছিলাম, মানে এরকম যে ওরা মাইরা ফেলবো। কিন্তু যখন ও আমার সাথে এরকম, আমি বলছি কবে থেকে এরকম, আমার বলতেছে তোর মা তোর বোন তোরা নিয়ে অনেক জায়গায় গেছে তাই না, হ্যাঁ আমার কিছু করতে পারি না, তোরা কিছু করতে পারবি না আমাকে, মানে আমার বলতেছে আমি তোরে নিয়ে যাবো, আমার আরো বান্ধবী আছে, বান্ধবী সহ তোরে উঠে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবি। তো পরে চিল্লাচিল্লি করতেছে, আমার খিদে লাগছে, আমার খাওয়ান দে। তাড়াতাড়ি ওরে দুধ দিলাম, দুধ দিয়ে খাওয়াইলাম। খাওয়ানোর পরে পরে একটু চেঁচামেচি করতেছে, আর আমি হঠাৎ আমার হাত দিয়ে মাটির মধ্যে একটা ধাপ করে থাপ্পড় মারার পরে ও এরকম লাভ দিয়ে ঝাঁকি দিয়ে উঠছে, ভয় পেয়ে গেছে। মানে ও বলতেছে আমি ভয় পেয়ে গেলাম রে। তারপরে আমি বলতেছি আচ্ছা শোনো, মানে আমি তখন তারে ওই যে আমার মাথায় তখন আবার আসছে যে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার অনেক মহব্বত করো, ভালোবাসো, ভালো কথা, আমিও তোমার ভালোবাসি। আচ্ছা তুমি তো হিন্দু, আমি তো মুসলিম, তুমি যদি আমার বিবাহ করো তাহলে হিন্দু মুসলিম কখনোই তো হয় না, এক হয় না, তো তুমি এক কাজ করো মুসলমান হয়ে যাও। তো বলতেছে না আমি মুসলমান হব না। বলছি কেন মুসলমান হবে না? কারণ আমি হব না, মানে ওরা তো উগ্র, মানে রাগী। হ্যাঁ, তো ওরা ও হবে না। আচ্ছা তাহলে তুমি তো আমার নিতে পারবা না, বলছে না তোরে নিয়ে যাবো। আমি তো বলছি তুমি যদি আমার নিতে পারতা তাহলে তো আমার শরীরে আসতে পারতা, আমার শরীরে আসতে পারে না। তখন আমি ওর কাছে হাত ধুচ্ছিলাম আর কি, মানে ওই আমি ওকে দেখতে পেয়েছি ওই যে ওই ছেলের গায়ে আছে, তখন আমি ওর হাত ধুচ্ছি, হাত ধুয়ে এই তোর হাত ছাড়, তোর হাতের থেকে মানে আগুনের তাপ আসে। পরে হুজুর বললো আসলে আগুনের তাপ না, তুমি যে আমল করছো এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার শরীরটারে একটা বেষ্টনী করে দিছে, সে তোমাকে মানে তোমার হাত ছুঁতেছে, মানে সে আগুন ধরতেছে। তো আমি আগুনের হাত দিয়েছি। তারপরও আমি চেয়েছিলাম যে শাস্তি দেওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু আমি তখন তারা যেহেতু ইসলামের দাওয়াত দিব তখন তার সাথে উত্তম ব্যবহার করবো, সেই জন্য আমি ওর যেভাবে বলছে এভাবে। তো আমি ওর উত্তম ভাবে বললাম যে আসলে দেখো তুমি তো আমাকে মহব্বত করছো, তো মহব্বত করলে তো মহব্বতের মানুষের কথা শুনতে হয়, আমি যা বলবো তা শুনবা? হ্যাঁ আচ্ছা হ্যাঁ শুনবো। তাহলে তুমি মুসলমান হও, যদি মুসলমান হও তাহলে আমার পাওয়ার একটা সম্ভাবনা আছে, আর যদি না হয় তাহলে পাওয়ার সম্ভাবনা নাই। আর তুমি আমার যে ক্ষতি করছে ক্ষতিপূরণ হিসাবে কি দিবে? তো আসলে তারে আমি অনেক বুঝানোর পরে সে একসময় আমার প্রতি একটু দুর্বল হয়ে যায়। কি কারণে? আমি বলছি তুমি যে আমাকে মহব্বত করো, তো মহব্বতের মানুষের তো কখনো কেউ ক্ষতি করে না, তার উপকার করে, কিন্তু তুমি আমাকে কেন ক্ষতি করলো? তো বলতেছে আমি তো মানে তোমার কাছে যাইতে চাইতাম কিন্তু তোমার কাছে যাইতে পারতাম না, এই জন্য আমাদের অনেক রাগ হইতো, এই জন্য আমি তোমার ক্ষতি করছি। আমি বলছি আচ্ছা তুমি যেহেতু আমাকে ক্ষতি করছো ঠিক আছে, এটা ভুল করছো না সঠিক করছো? তো অবশ্যই আমি ভুল করছি। আচ্ছা ভুল হিসেবে তুমি আমাকে কি দিবা? তুমি আমাকে ভালোবাসো, ধরো আমিও তোমাকে এখন ভালোবাসলাম, কিন্তু এই যে আমার ক্ষতি করছো এটা কি তুমি ফিরিয়ে দিতে পারবা? কয় না আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না। কি করবা? আমি বলছি তাহলে তোমার একটা অপশন আছে, আমি তোমার মাফ করে দেবো যদি তুমি মুসলমান হও। তো সে বললো আচ্ছা ঠিক আছে আমাকে একদিন চিন্তা করতে দেন। তো আবার একটা বললো আমি যদি মুসলমান হই তাহলে আমার আব্বু আম্মুরা আমাকে মাইরা ফেল, ঠিক আছে? আমি বলছি না তোমার মাইরা ফেলবো না, তোমার হেফাজতের দায়িত্ব আমার, তুমি যখন মুসলমান হইবা তোমার মারতে পারবো না। তো বলছে যে সত্যি? হ্যাঁ। তো বলছে আমাকে একদিনের একটু মানে ভাবার টাইম দেয়। তো যাই হোক ওই হুজুরের ওই হুজুরের আন্ডারে কিছু মুমিন জিন আছে, মানে মুসলিম জিন, তারা অনেক আবেদ। আপনার জিনদের কিন্তু অনেক বয়স হয়, তো কিছু জিন আছে এরকম 1000 বছরের, আর ওনারা খুব আল্লাহওয়ালা। তো ওনারই মাধ্যমে তো উনি কি করছেন ওই পরীটাকে, মুমিন যে জিন আছে ওনাদের কিছু ওখানে তো জিন পরি দুটোটাই উভয়টাই থাকে, পুরুষ যে মহিলা জিন ওনাদের কাছে হস্তান্তর করছে। ওখানে যাওয়ার পরে একদিন পরে ওনারা বুঝনের পরে সে ইসলাম মানে ওখানে যায় দেখছে যে মুসলমানের আমল আখলাক বা কথাবার্তা ধরন ওই যেরকম চিন্তা করছে আসলে মুসলিমরা এরকম না, তখন সে সাথে সাথে ইসলাম গ্রহণ করছে। আমি এই কথা শোনার পরে আমি আসলে সবারই মিষ্টি খাওয়াইছিলাম, ঠিক আছে? তারপরে এদিক দিয়ে আরেকটা আমাকে হুজুর বলছে যে আপনি কখনো ওরে স্মরণ করবেন না, আমি যদি এখনো স্মরণ করি ও চলে আসতে পারে, ঠিক আছে? যদি ওটা নিষেধ, হ্যাঁ মানে ওরা যদি আমি স্মরণ করি ও চলে আসবে, কিন্তু আমার ক্ষতি করবে না, আমার আশেপাশে থাকলে আমি বুঝতে পারবো যে সে আমার আশেপাশে আছে। তো পরে স্মরণ করলে এখন আপাতত সমস্যা হবে, কারণ সে মাত্র নতুন মুসলিম হয়েছে, তা অনেক কিছু বুঝবো না, পরে ওর বান্ধবীরা বা ওর ফ্যামিলিরা নিয়ে গেলে মানে ক্ষতি করতে পারে। আচ্ছা ঠিক আছে। প্রায় 3 মাস পরে একদিন আমার হঠাৎ ইচ্ছা জাগলো যে আসলে জানি ওর কি অবস্থা। আমি আবার হুজুরের কাছে গেছিলাম, হুজুর দেখি ওর কোনো সন্ধান পাই কিনা। তো হঠাৎ করে হুজুর একটা ছাত্রের মাধ্যমে ওর বডিতে আবার আসছে, এসে আমার সাথে কথা বলছে, সালাম দিছে। সালাম দেওয়ার পরে অনেক কান্নাকাটি শুরু করে দিই। কান্নাকাটি এই জন্য শুরু করছে যে সে এতদিন পরে বুঝছে যে আমি ভুল করছি, আমি যে ক্ষতি করছি। মানে মুসলিম হইলে একটা মানুষ যে সে তার অতীতের ভুলগুলোর জন্য সে অনেক অনুতপ্ত, অনুশোচিত। আপনি যখন একটা ভুল করবেন তখন এই ভুলের জন্য অনুশোচনা বোধ করবেন, সে সেমই অনুশোচনা বোধ করছে, আমার কাছে মাপ চাইতেছে যে আসলে আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক আপনার ক্ষতি করছি, আসলে আমি বুঝতে পারি নাই, আমি তো হিন্দু ছিলাম, তো ওই আপনারা পছন্দ করতাম, আর আমাদের ওখানে তো এত ভেদাভেদ নাই, আসলে কোনো কিছু নাই, ডিসিপ্লিন, কিন্তু মুসলমানের মধ্যে একটা ডিসিপ্লিন আছে। তো অনেক কান্নাকাটি করছে, আমাকে মাফ করে দেন। আমি অবশ্যই হ্যাঁ তোমাকে আমি মাফ করে দিছি আল্লাহর জন্য, তুমি যেহেতু মুসলিম হয়েছো আল্লাহ তো তোমারে মাফ করেছে তোমার সমস্ত গুণ, আর আমি তো আল্লাহর একজন নগণ্য বান্দা, আমি তোমার অবশ্যই মাফ করে দিই। তো পরে একটা কথা ভালো লাগছে আমার সবচেয়ে,
সে আমাকে এটা বলছে যে যদি আল্লাহ তাআলা কখনো আমাকে জান্নাত দেয় আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না। তো আমিও বলছি যে অবশ্যই আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত দেয় আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব। তারপর আরেকটা সে বলছে যে ইনশাআল্লাহ আপনার এখন কেউ ক্ষতি করতে পারবো না, ইনশাআল্লাহ আমি আছি, আপনার যদি কেউ ক্ষতি করতে চায় ইনশাআল্লাহ আমি সুরক্ষা দিবে। তো আলহামদুলিল্লাহ ও যদি আমি চাই না ও আমার কাছে আসুক, আমি আর একটা শর্ত দিছিলাম যে ঠিক আছে তুমি তাহলে যাদের কাছে আছে ওনারা অনেক হাফেজ আলেম, মানে জিনদের মধ্যে হাফেজ আলেম মাওলানা অনেক আল্লাহওয়ালা মানুষ আছে ওখানে আছে, তো ওরা আমি বলছি যে ঠিক আছে আমার ইচ্ছা যে তুমি হাফেজা হবে আলেমা হবে, তাহলে এটা আমার একটা চাওয়া তোমার কাছ থেকে, যেহেতু আমার অবশ্যই ঠিক আছে। সে এখনো আসে না, আসে বলতে আমাকে হুজুর বলছে যে আপনি এখন তাকে স্মরণ করবেন না, নারীদের সাথে একটা মানে ডিস্টেন্স যত দূরে একজন মুসলিম হিসেবে রাখা দরকার ওরকমই, এই জন্যই আর কি হুজুর বলছে যে আপনি ওকে স্মরণ করা দরকার নাই, আপনি যদি কখনো ফেস সমস্যা অনুভব করেন তো হুজুর আরেকজনের কথা বলছে যে আপনি ওনাকে মানে উনিও মুমিন জিন মানে মুসলিম জিন অনেক আবেদ, ওনাকে স্মরণ করবেন যখন উনি আপনার তখন আমি কখনো কোনো ফেস যদি সমস্যা অনুভব হয় তখন আমি ওনাকে স্মরণ করি এবং উনি যখন আসে আমি বিষয়টা অনুভব করতে পারি। কিভাবে অনুভব করতে পারি, উনি আসলে ওনার একটা স্পেশাল আতর আছে, আসলে ওর আমার কাছে আসা নিষেধ, যতক্ষণ না পর্যন্ত আমি ওকে স্মরণ করব ততক্ষণ পর্যন্ত আমি যখন স্মরণ করবো সে আসবে, আমি যদি স্মরণ না করি সে আসবে না। তার সাথে আমার সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, কারণ সে আমাকে অনেক মহব্বত করে চাইলে সে আমার কাছে আসতে পারে, আর যখন কাছে আসবে তখন তার হয়তোবা খারাপই একটা কাজ করতে পারে বা তার মধ্যে খারাপ কোনো কিছু ফিল হইতে পারে, তখন যেটা আসলে একটা খারাপ পর্যায়েও চলে যেতে পারে, কারণ শয়তান ওরও তো ধোঁকা দিতে পারে। তো এই জন্যই আমি আমার দিক থেকে চিন্তা করছি না, আমি যতক্ষণ না আমি যদি কোনো সমস্যা ফেস করি তখন ওরা আমি ডাকবো, তখন সে আইসা দেখবো আমি বিপদে আছি, সে আমার উপকার করবে। অযথা যদি আমি ডাকি তাহলে সে আইসা আমার কাছে কি করবে, তখন সে আমার প্রতি একটা মহব্বত বাইরে যাবে। যদি আমি মানুষ, সে হলো জিন, তো জিনের সাথে মানুষের সাথে কখনোই কোনো সম্পর্ক হয় না, আর এটা সম্ভব না, পসিবল না। এই জন্যই আমি আসলে কখনো তাকে ওইভাবে স্মরণ করি না, মানে আমার প্রয়োজন হয় না।